দেশে গ্যাস খাতের উন্নয়ন ও সংস্কার কাজে অর্থায়নের জন্য ২০০৯ সালে গঠন করা হয় গ্যাস উন্নয়ন তহবিল জিডিএফ। মূলত গ্রাহকের কাছ থেকে অর্থ উত্তোলন করে এ তহবিল গঠন করা হয়। ২০২৫ সালের জুন পর্যন্ত এ তহবিলে প্রায় ১৮,০০০ কোটি টাকা জমা হয়। গ্যাস খাতের অনুসন্ধান ও উন্নয়ন কার্যক্রমে প্রায় ৭,৫০০ কোটি টাকা ব্যয় করা হলেও দেশের প্রত্যাশা অনুযায়ী গ্যাসের মজুদ বাড়েনি। অন্যদিকে এ তহবিল থেকে এলএনজি কিনতে ও রাষ্ট্রীয় কোষাগারে অর্থ প্রদান করার পর তহবিলের অর্থ এখন প্রায় নিঃশেষের পথে। বর্তমানে জিডিএফে জমা রয়েছে ১,৩০০ কোটি টাকার মতো। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী ২০০৯ সালে গ্যাস উন্নয়ন তহবিল গঠন করার পর ওই বছরের অগাস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোট ১৭,৭০৭ কোটি ৭৪ লাখ টাকা জমা হয় তহবিলে। এ অর্থ থেকে ৭,৪০৩ কোটি টাকায় গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও সংস্কারে মোট ৪৫টি প্রকল্প বাস্তবায়ন করেছে। স্থানীয় গ্যাস উত্তোলন কোম্পানি বাপেক্স, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড। গ্যাস উন্নয়ন তহবিল থেকে বিগত ১৬ বছরে ১৬,০০০ কোটি টাকার বেশি ব্যয় হলেও এর প্রায় ৫১% ব্যয় হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ প্রদান ও এলএনজি কিনতে। বিশেষজ্ঞরা বলছেন, জিডিএফে গ্রাহকের জমা দেওয়া অর্থের বেশিরভাগ নিয়ম না মেনে ব্যবহার করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম বলেন, গ্যাস উন্নয়ন তহবিল জনগণের অর্থ। এ অর্থ জবরদখল করেছে জ্বালানি বিভাগ। এ অর্থ পেতে শুরুতে বিভিন্ন পলিসি করা হয়েছে। সেই পলিসির মাধ্যমে জিডিএফ এর টাকা নিয়ে নেওয়া হয়েছে। এটা জনগণের সঙ্গে প্রতারণা করা। এ অর্থ তছরূপ করতে যারা সহায়তা করেছে তাদের প্রত্যেককে অভিযুক্ত করবে ক্যাব। জিডিএফ এর মালিক দেশের জনগণ। এটা জনগণের সিদ্ধান্ত নিয়ে ব্যবহার করতে হবে। কিন্তু এসবের কিছুই করা হয়নি। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী জিডিএফ এ জমাকৃত অর্থের মধ্যে মোট ৯,০০০ কোটি টাকা এলএনজি আমদানিতে ও রাষ্ট্রীয় কোষাগারে চলে গেছে, যা তহবিলে জমাকৃত অর্থের ৫০.৮১%। বর্তমানে এ তহবিলে জমা রয়েছে ১,৩০৪ কোটি ৬৩ লাখ টাকা।